দখলদারি বাংলায় আগেও ছিল না, আজকেও নেই, আমরা মনে করি আগামী দিনেও থাকবে। কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কোনো পুজো করছি না। আমরা যদি সব বিষয়গুলোকে রাজনীতির মতো করে দেখি তাহলে রাজনীতি। পালা বদল হতেই পারে, সেটা পালা বদল তো মানুষের চয়েস থাকে। পুজোতে কোনো রাজনৈতিক রং হয় না। শুরুটা হয়েছিল সাংসদের পুজো দখল থেকে, তারপর শ্রীরামপুরে একের পর এক পুজো দখল হয়ে চলেছে। সাংসদের পুজো দখলের পরে নেতাজি মোড় সার্বজনীন পুজো, সেটাও দখল হয়ে গেল বিজেপির পক্ষ থেকে। এই পুজো কার্যত কাউন্সিলর পিন্টু নাগের পুজো বলেই পরিচিত ছিল এবং এই পুজো তো চাঁদের হাট বসত তৃণমূল নেতাদের। সেই পুজো আজকে পরাগ তরু মিত্রের নেতৃত্বে দখল হলো এবং সেখানে যে আগের কমিটি, সেই কমিটিরও কিছু লোকজন থাকলেন এবং কার্যত তৃণমূলের যে দখলদারি পুজো সেটা কিন্তু আর থাকছে না। সার্বজনীনভাবে এলাকার সকলে মিলেই কিন্তু এই পুজো হবে। এই পুজো এবারে নবম বর্ষে পদার্পণ করেছিল এবং আজকে গুরু পূর্ণিমার দিনই সেখানে খুঁটি পুজো হয়ে গেল। আর সেখানে কিন্তু খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী থেকে শুরু করে বহু সাধারণ বাসিন্দারা। না না না, দখলদারি বাংলায় আগেও ছিল না, আজকেও নেই, আমরা মনে করি আগামী দিনেও থাকবে না। এটা একটা পরিবর্তন তো সবের মধ্যেই হয়। একটা সময় আমি যে পুজো কমিটি, আমি আমার কথা দিয়ে যদি বলি, আমি 18 পল্লী দুর্গা পুজো কমিটির সঙ্গে ছিলাম দীর্ঘ বছর ধরে। আমার বাবা এবং ওই সমবয়সী যারা ছিলেন তারা পুজোটা করতেন এবং পরবর্তী সময় চেঞ্জ হয়েছে, আমরাও করেছি। আমরাও 2018 সালে এই জায়গাটা আমার মনে হয়েছিল আমাদের যে এইখানটা একটা বড্ড বড় গ্যাপ হয়ে থাকে পুজোর সময়। এই জায়গাটা সেভাবে মানুষজন ঢাকের আওয়াজও পায় না, অঞ্জলি দেবার সেরকম কোনো জায়গা ছিল না। মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা, মানুষের ইচ্ছা পুজোটা হওয়ার জন্য চেষ্টা করেছিলাম এবং আমরা সবাই মিলে এটা করেছিলাম। এবছরও পুজো কমিটিকে বলেছিলাম মিটিং ডাকতে। আমার শরীর ভালো না, আপনারা জানেন যে আমার অপারেশন হয়েছে। তো আমি এবং আমাদের যিনি সেক্রেটারি ছিলেন, আমরা বলেছিলাম যে এবার নতুন যারা ছেলেরা আসবে নতুনদের দেওয়া এবং পাশে আমরা থাকবো। পুজোর মিটিং হয়েছে, আজকে পুজো হয়েছে, নতুন ছেলেরা দায়িত্ব পেয়েছে। আমরা মনে করি যে দুর্গা পুজোটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। রাজনৈতিক পালাবদলের পর দেখা যাচ্ছে এইসব ঘটনাগুলো। না, এই রাজনীতি, আচ্ছা 2018 সালে তো কোনো রাজনীতি ছিল না, পালাবদল ছিল না, তাহলে 2018 সালে কেন পুজোটা হলো? আমরা যদি সব বিষয়গুলোকে রাজনীতির মতো করে দেখি তাহলে রাজনীতি, আর যদি আমরা স্বাভাবিকভাবে দেখি তাহলে আমরা মনে করি যে প্রতি বছরই দেখবেন পুজোতে কেউ না কেউ চেঞ্জ হয়, আসে নতুন ছেলেরা আসে। কেউ হয়তো 2 বছর সময় দিল, 5 বছর দিল, পারলো না, আসে কমিটিকে বললো যে আমি থাকবো বাট আমি দায়িত্ব নিতে পারবো না, তার জায়গায় নতুন ছেলে। এরকমই টাইপ সিস্টেম, কোনো কিছু না। আমরা মনে করি যারা নতুন দায়িত্ব পেয়েছে তারা খুব ভালো পুজো করবে এবং এই এলাকার মানুষজন যেভাবে পুজোয় আনন্দ উৎসবে মেতে থাকে একইভাবে নিষ্ঠা সহকারে এখানে মায়ের পুজো। এটা শিবির বদল ঠিক আমি বলবো না, পুজো তো কোনো বদল হয় না। পুজো আগেও ছিল, এখনো আছে। আমরা আগে অ্যাক্টিভলি ভাবে এইখানে পার্টিসিপেট করতাম পুজোয়, এখনো পার্টিসিপেট করছি। তো এখানে কোনো মানে বর্ণ নির্বিশেষে কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা কোনো পুজো করছি না। আমরা এলাকার স্বার্থে পুজো করছি, এলাকার জনগণের উন্নতির স্বার্থে পুজো করছি। এখানে কোনো দলমত নির্বিশেষে আমরা কোনো পুজো করছি না। বলতে পারেন কমিটির কিছু রদবদল হয়তো হতে পারছে না, প্রত্যেক বছরই হয়, আগেও ছিল, এখনো হয়েছে, আগামী দিনও হয়তো হতে পারবে। মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, সেটা একটা আলাদা পার্ট। পুজোটা একটা আলাদা পার্ট। পুজোটা আমরা আগেও ইনভলভ ছিলাম, এখনো ইনভলভ হয়েছি। একই আমাদের ক্লাবের পুজো এবং একইভাবে আমরা পুজোটা অনুষ্ঠান করছি এবং সেটা আমাদের জনগণের স্বার্থে, জনগণের উন্নয়নের স্বার্থে, এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে আমরা পুজোটা সম্পূর্ণ করি। রাজনৈতিক রঙে একটা আলাদা পালা বদল হতেই পারে, সেটা পালা বদল তো মানুষের চয়েস থাকে। পুজোতে কোনো রাজনৈতিক রং হয় না আমার মতে, কারণ পুজো আগেও ছিল, পুজো এখনো আছে, আগামী দিনেও পুজো হবে। রাজনৈতিক পালা বদল হতেও পারে, নাও হতে পারে, সেটা মানুষের একান্ত ব্যক্তিগত ব্যাপার। পুজোটা মানুষ মন থেকে করে। আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা দুর্গা ঠাকুরকে ভালোবাসি। এই ভালোবাসার সাথে আমরা পুজোটা করি। মানুষ বদলায়, মানুষ বদলাক, মানুষ কিন্তু পলিটিক্যাল ইস্যু একটা আলাদা আর একটা পুজো একটা আলাদা, আমি আগেও বললাম। তো পলিটিক্যাল ইস্যুর সাথে পুজোটাকে আমরা কোনো রকম ভাবে মিক্স করতে চাইছি। শ্রীরামপুর থেকে প্রীতম সাধুকা, বাংলা হাট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন
বাংলা খবর মানেই বাংলা হান্ট।